আজকে আমরা চলেছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তো এখানে আমরা কিভাবে যাব, যাতায়াতের জন্য খরচ কত পড়বে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে জানিয়ে দেবো, আপনারা দেখবেন। এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন। আমরা বাড়ি থেকে টোটো রিজার্ভ করে যাচ্ছি। তো ইতিমধ্যে আমরা দামোদর নদী পেরিয়ে বাগনানের দিকে যাত্রা শুরু করেছি। আপনার ট্রেন পথেও আসতে পারেন, বাসের মাধ্যমেও আসতে পারেন। ট্রেন পথে এলে ট্রেন থেকে আপনারা নেমে টোটো করতে হবে। এক্ষেত্রে আপনারা হাওড়া অথবা সাঁতরাগাছি থেকে পাঁশকুড়া, মেদিনীপুর, মেছেদাগামী যে কোনো লোকাল ট্রেনে করে আসতে পারেন। জনপ্রতি আপনাদের পড়বে 15 টাকা ভাড়া এবং দেউলটি স্টেশনে নেমে 20 টাকার বিনিময়ে আপনারা টোটো করে চলে যাবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেউলটিতে যে বাসভবন রয়েছে। তো ইতিমধ্যে আমরা চলে এসেছি বাগনান পেরিয়ে, আমরা প্রায় দেউলটির কাছাকাছি চলে এসেছি। আমরা বাড়ি থেকে টোটো রিজার্ভ করে এসেছি। তো এই যে দেউলটির যে ব্রিজ, এই ব্রিজের নিচে দিয়ে আমরা পার হয়ে যাব। এইখান দিয়েই এই যে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনের কাছাকাছি চলে এসেছি। এরপর আমরা বাঁ দিকের রাস্তা দিয়ে, এই যে বাঁ দিকের রাস্তাটা দিয়ে ভেতরের দিকে আমরা চলে যাব। এখান থেকে কিছুটা গেলেই কিন্তু আমরা পেয়ে যাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তো সাহিত্যক্ষেত্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান কিন্তু আমাদের কম বেশি সকলেরই জানায়। যে কাছাকাছি চলে এসেছি, ওনার একটি মূর্তি এখানে আমরা দেখতে পেলাম রাস্তার মাধ্যমে, মানে মাঝেই স্ট্যাচু করে রাখা আছে। ওনার বাড়ির সামনে চলে এসেছি। এই হলো কথাশিল্পী যিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার বাড়ির উল্টো দিকেই রয়েছে একটি পুকুর ঘাট। তো আমরা এখন এই বাড়িতে ঢুকবো না। এই বাড়িটার থেকে কিছুটা এগিয়েই রূপনারায়ণ নদীর তীরে পিকনিক করার একটি জায়গা আছে, পিকনিক স্পট। তো সেখান থেকে আমরা একটু ঘুরে আসি, এসে তারপরে ওনার বাড়িতে ঢুকবো। সেখান থেকেই আমরা কিছুটা মানে উপভোগ করে সেখানকার মনোরম সৌন্দর্য দেখে তারপরেই কিন্তু আমরা ওনার বাড়ির যে বৈশিষ্ট্য বা ওনার বাড়ির যে সমস্ত আকর্ষিত জিনিসপত্র রয়েছে সমস্ত কিছু আমরা পর্যবেক্ষণ করে দেখব। এই জায়গাটাও কিন্তু যদি আপনারা আসেন ঘুরে যেতে পারেন, বেশ লাগবে কিছুক্ষণ সময়। যদি বিকেল বা অপরাহ্নে আপনারা এখানে এসে একান্তে কাটাতে পারেন। চারিদিকে দেখতে পাবেন সবজির চাষ এবং তার মাঝেই ফাঁকা একটি মাঠ রয়েছে, নদীর খুব তীরেই একদম। তো সেখানে আপনারা পিকনিক স্পট পেয়ে যাবেন। যদি মনে করেন যে আপনারা নিজের বন্ধুবান্ধব বা ফ্যামিলি পিকনিক করতে চান, এখানে অবশ্যই আপনারা করতে পারেন। এখানে একটু ছোট মেলার মতো কিছু দোকান আর কি বিকেলের দিকে যদি কেউ আসে, তো সেই যেমন মানুষের মনোরঞ্জনের উদ্দেশ্যে এগুলো করা। তো এইখানে পিকনিক যদি আপনারা করতে চান আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে দেখবেন পিকনিক স্পটেতেই সব বিভিন্ন ব্যানার লাগিয়ে দেওয়া আছে বিভিন্ন দোকানে। তো সেখান থেকে কিন্তু আপনারা যদি মনে করেন যে এখানে পিকনিক করতে চান তো এখানে করতে পারেন। জায়গাটা নিঃসন্দেহে খুবই ভালো, রূপনারায়ণের তীর, একদম রূপনারায়ণের বুকে আমরা এই সময় এসে পৌঁছেছি। সূর্যের ডুবন্ত যে সূর্যের প্রতিবিম্ব নদীর জলে পড়েছে, দেখতে কিন্তু বেশ লাগছে। আশা করছি যদি আপনারাও আসেন আপনাদের কিন্তু ভালোই লাগবে। এই যে শরৎ প্রাতঃভ্রমণ সঙ্গী, এখানে ফোন নাম্বার আছে, আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন পিকনিক করার জন্য এখানে। তো আমার বাবু আইসক্রিম খেতে ব্যস্ত, শীত কিংবা গ্রীষ্ম যখনই হোক না কেন আইসক্রিমটা তার চাই। আমাদেরও মনে হলো যে একটু কিছু বিকেলে মুখরোচক এখানে খাই, সেই জন্য এই ঝুড়ি মিক্সচার বিক্রি হচ্ছে, আমরাও একটু তার স্বাদ গ্রহণ করতে উদ্যোগী হলাম। এখানে কিছুক্ষণ সময় আমরা কাটাবো। এর পরবর্তীতেই আমরা চলে যাব শরৎবাবুর অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এই ভাইটিকে পেলাম যে হাতে ম্যাজিকের মতো একটি বল ঘোরাচ্ছে, তো সেটা ছবি তোলার চেষ্টা করলাম। একটু এগিয়ে চলেছি। এবার আমরা ফিরে যাচ্ছি। এখান থেকে চলে এলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এখানে এলে আপনারা রাস্তার গায়ে দেখতে পাবেন বিভিন্ন পটচিত্রের ছবি। এখান থেকে আপনারা চাইলে বাড়ির জন্য সংগ্রহ করে নিতে পারেন। বেশ কিছু ফুলের চারা বিক্রি হচ্ছে, সেগুলোও যদি মনে করেন কিনবেন। রূপনারায়ণের তীরেই আমরা দেখতে পেলাম ফুল এবং সবজির চাষ, তো সেখান থেকে চাষি ভাইয়েরাই কিন্তু এগুলি বিক্রি করছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির ইতিহাস কিন্তু সকলেরই প্রায় কম বেশি জানা। এটা কিন্তু ওনার জন্মভূমি নয়, বাসভবন। জীবনের প্রায় অনেকটা সময় তিনি অতিক্রান্ত করেছেন এই গৃহে। তো এই গৃহটি কিন্তু পুনর্নির্মিত করা হয়েছে, পরবর্তী ক্ষেত্রে পুনঃসংস্করণ করা হয়েছে। এখানে আমরা দেখতে পাবো ঢুকেই বাঁদিকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছবি, শরৎ স্মৃতি গ্রন্থাগার একটি ছবি আছে ওনার, সেটা আমরা দেখতে পাবো। এবং বহু আকাঙ্ক্ষিত ওনার বাড়ি দেখার যে ইচ্ছা সেটা আজ পূরণ হচ্ছে। তো যেদিন আমরা এলাম খুবই ভিড় এখানে,
আপনারা যদি মনে করেন ফাঁকায় আসবেন শনিবার রবিবার ছাড়া এবং অন্যান্য যে ছুটির দিনগুলো সেগুলো ছাড়া অন্যান্য যে কোনো দিন আসতে পারেন। মোটামুটি খুব একটা ভিড় থাকে না, ফাঁকাই থাকে, যেহেতু আজকে রবিবার আমরা এসেছি তো একটু ভিড়। ওনার বাড়িটি টালির আটচালা, কিন্তু ইটের বাড়ি হলেও ছাদ নেই বাড়িতে, আটচালা করা আছে। কথিত আছে ওনার বাড়িতে বিপ্লবীরা ইংরেজ আমলে এসে থাকতেন। যখনই ইংরেজরা আক্রমণ করত ওনার বাড়ির পিছনের দিক দিয়ে কিন্তু সেই বিপ্লবীরা বাঁশ বাগান রয়েছে, সেই বাঁশ বন দিয়ে পিছনের দিক দিয়ে পালিয়ে যেতেন ইংরেজদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এখানে এলে আপনি কিছু দান করবেন, সেক্ষেত্রে আপনি চাইলে 5 টাকা অথবা 10 টাকাও দিতে পারেন। এই হলো ওনার পড়ার ঘর। এখানে বসে উনি লিখতেন, এই চেয়ারে বসে লিখতেন, টেবিলের ওপর খাতা রাখতেন, পাশে যে আরামকে দ্বারা সেখানে বসতেন এবং একটি লাঠি দেখতে পাচ্ছি সেটা উনি নিতেন। এটা হলো ওনার বৈঠকখানা। এখানে আমরা সামনের দিকে ডান দিকে দেখতে পাবো একটি 150 বছর পুরনো ঘড়ি, সেটি কিন্তু বর্তমানে এখনও চলছে। তো এই হলো সেই ঘড়ি যেটি কিন্তু 150 বছর আগের পুরনো ঘড়ি। এটা ওনার বৈঠকখানা ছিল। এটা হচ্ছে দাতব্য চিকিৎসালয়, উনি বিনা পয়সায় রোগীদের হোমিওপ্যাথি চিকিৎসা দিচ্ছেন। এই চরকা, একটা সুতো কাটার চরকা রয়েছে দেখতে পাচ্ছি, এবং এই গৃহের পাশেই রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। এটি কিন্তু শ্বেত পাথরের রাধাকৃষ্ণের মূর্তি। এটা ওনার পুজো হতো এখানে। এরপর আমরা নিচের তলা থেকে উপরের দিকে চলে যাব, উপরের সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো। এদিকে পিছনে এই লাগোয়া ঘরগুলো রয়েছে। বিপ্লবীরা কিন্তু এই পিছনের দিক দিয়ে যে বাঁশবন দেখা যাচ্ছে এখান দিয়েই কিন্তু বেরিয়ে চলে যেতেন ইংরেজদের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য। এগুলো পুনঃসংস্কার করা হয়েছে। আগে কিন্তু এগুলো একদম যে শরৎবাবুর আমলের যে ছিল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, অত পুরনো নয়। এগুলো দিনের পর দিন এগুলো পুনর্নির্মিত করা হয়েছে। আমরা সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে যাব। ওপরে রয়েছে শয়নকক্ষ, ওপরে শুধুমাত্র শয়নকক্ষই রয়েছে, তো আর বিশেষ কিছু কিন্তু নেই। এই হলো শয়নকক্ষ, পুরোটাই সাদা চাদরে আবৃত। ঘরগুলি 2টি ঘর রয়েছে, 2টি কক্ষ। এখানে এলে অবশ্যই আপনারা সমস্ত কিছু দেখে যাওয়ার চেষ্টা করবেন। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। অনেকক্ষণ সময় এখানে অতিবাহিত করলাম, মনোরম দৃশ্য উপভোগ করলাম, রূপনারায়ণ নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং সেই সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, সমস্তটাই কিন্তু ভীষণই ভালো লাগছে। যদি আপনাদের মনে হয়ে থাকে যে এখানে আসবেন এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।